চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সরকার গঠনের পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জনমনে স্বস্তি এবং পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। অতীতে পুলিশের সুনাম নষ্ট হওয়ার জন্য তারা দায়ী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ চলবে আইন অনুযায়ী। সড়কে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সীমিত করার কথা জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসাবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল, সেজন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। পোশাক পরিবর্তন বিষয়ে জানতে চাইলে পুলিশ বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে? দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।